সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি একটা গাছ দেখতে পাচ্ছেন, ছোট গাছ। এই গাছে আমি জৈব পদার্থ যোগ করার জন্য আজকে আমি যেটা করব গাছের জন্য সেটা হলো যে আমি গাছের চতুর্দিকে রিং করে খনন করে নিয়েছি। আমি এখানে শুকনো পাতা দেব। শুকনো পাতা, এই শুকনো পাতাকে যখন আমি এখানে দিয়ে দেব, দেওয়ার পর আমি শুকনো লতা পাতা আমি এখানে এই গাছের খনন করছি, এখানে দিয়ে দিলাম। কিন্তু সবসময় মনে রাখবেন এইরকম যেন পলিথিন বা যেটা পচনশীল নয়, এইরকম উপকরণ যেন এখানে যুক্ত না হয় বা দিবেন না। তাহলে আমি এখানে কি করলাম, শুকনো লতা পাতা, শুকনো পাতাগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি যেটা করব সেটা হলো যে এই দেখেন মাটিটা আমি এরপর দিয়ে দিব, যেন পাতাগুলো যেন বের না হয়, পাতাগুলো যেন আবার শুকিয়ে না যায়। এইভাবে আমি পাতাগুলোকে ঢেকে দিতে হবে, এইভাবে ঢেকে দিতে হবে। আমি যেটা করলাম সেটা হলো যে এখানে শুকনো লতা পাতাগুলো দিয়েছি। দেওয়ার পর এখন যেটা আমি করব সেটা হলো তারপর মাটি দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢেকে দেওয়ার পর এখন যেটা আমাকে নিয়মিত এরকম করে পানীয় জল সেচ দিয়ে দিতে হবে গাছের গোড়ায়। এখানে এইভাবে যদি আমি প্রতিদিন পানীয় জল দিই, পানীয় জল দিলে কি হবে যে শুকনো পাতাগুলো আমি দিয়েছি, এই শুকনো পাতাগুলো তখন এক সময় পচন শুরু হবে। মাটিতে যুক্ত হওয়ার পর কি হবে, এখানে জৈব পদার্থ বৃদ্ধি পাবে এবং গাছ কিন্তু জৈব পদার্থ পাবে এবং গাছ কিন্তু আপনার মোটা তাজা হয়ে যাবে। এইভাবে যদি আমরা, যে অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে বাড়ির আশপাশে অনেক শুকনো পাতা পড়ে থাকে, সেটা আমরা কেয়ার করি না, আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না আসলে শুকনো পাতার কাজগুলো কি। আমরা শুধু জ্বালানি হিসাবেই ব্যবহার করি। আমরা কিন্তু এই যে গাছের গোড়ায় দিয়ে আমরা জৈব সার তৈরি করতে পারবো, এটা কিন্তু কখনো আমরা অনুধাবন করি না। প্রিয় বন্ধুগণ, আমরা যেন এইভাবে আমি যেভাবে আমি জিনিসটা দেখালাম, প্রসেসটা দেখালাম, আগে প্রথমে যেটা করবেন চতুর্দিকে রিং করে খুঁড়ে নেবেন, খনন করে নেবেন। খনন করার পরে শুকনো পাতাটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। দেওয়ার পরে মাটি দিয়ে হালকা করে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর কিন্তু আপনার নিয়মিত পানীয় জলটা সেচ দিতে হবে। দিলে আপনার শুকনো পাতাটা কি হবে, পচন শুরু হবে। পচন ক্রিয়ার পরে কিন্তু সেখান থেকে জৈব পদার্থ আপনার উৎপন্ন হবে। উৎপন্ন হওয়ার পর মাটিতে জৈব পদার্থ যোগ হবে এবং যোগ হওয়ার ফলে কি হবে, আপনার যে গাছটা রোপণ করেছেন সেই গাছটা কিন্তু খাদ্য পাবে। তাহলে আমরা এইভাবে মাটির জৈব পদার্থকে বৃদ্ধি করব, পাশাপাশি গাছের খাদ্য হিসাবে এবং মাটির খাদ্য হিসাবে আমাদের জৈব পদার্থের দিকে গুরুত্ব দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি একটু বিনীত অনুরোধ করি, সেটা হলো যে আপনারা যিনারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক বোতামে একটু চাপ দিবেন। পাশাপাশি তার পাশে আছে কমেন্ট, একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার এই তথ্যগুলো কতটুকু সঠিক, আপনাদের যে আমি যে পরামর্শ দিচ্ছি সেটা কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলেও কমেন্ট করবেন এবং যদি ভালো না লাগে তারপরেও কমেন্ট করবেন। পরিশেষে একটা কথা বলবো যে অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে উৎসাহ দেন যেন আমি নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সকলকে।